আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে তুলে ধরছি গণিত বইয়ের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৪৫ পৃষ্ঠার এই সৃজনশীল প্রশ্ন, একটি কাঠামোবদ্ধ প্রশ্ন যাকে বলে। তো এটা হচ্ছে ৪৫ পৃষ্ঠার উদাহরণের কাছে দুটো অঙ্ক আছে, নিচে একটা আছে, আর এই যে সৃজনশীল ১২ সেন্টিমিটার প্রস্থ ও ১৮ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। এখানে একটা কাগজ দিয়ে দিয়েছে, এই যে একটা ছক কাগজ, এই যে, অর্থাৎ এটা হচ্ছে ১২ সেন্টিমিটার আর এদিকে হচ্ছে ১৮ সেন্টিমিটার, এটা আছে। এখন এর উপরেই ভিত্তি করে অঙ্কটা করতে হবে। তো ১ নম্বরে বলেছে কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে। সেটা বিভিন্ন দৈর্ঘ্যের হতে পারে, তবে এই বিভিন্ন দৈর্ঘ্যের কতটি হবে, অর্থাৎ এটা মূলত বোঝাচ্ছে এরকম যে, মনে করো যে এই মাপের একটা বর্গ হলো, এরকমই মনে করো ৮-১০টা হবে এরকম, অথবা তারপর এই এই এর চেয়ে একটু বড় এই মাপের মনে করো কয়েকটা হলো, এরকম কয়টা মাপ হবে, ঠিক আছে, যে কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে। তো এটা হচ্ছে কি, এই যে ১২ সেন্টিমিটার ও ১৮ সেন্টিমিটার দৈর্ঘ্য আছে, এখান থেকেই এই দুইটা সংখ্যা দিয়ে আমাদের কাজটা করতে হবে। আচ্ছা, ১২ ও ১৮ এর ১২ ও ১৮ এর সাধারণ গুণনীয়কগুলোই হবে এই যে বর্গাকৃতির, অর্থাৎ বিভিন্ন দৈর্ঘ্যের বর্গাকৃতির টুকরা সংখ্যা, বর্গাকৃতির টুকরার সংখ্যা। আমি আরও একবার বলছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওখানে বলেছে যে কয়টি বর্গাকৃতির টুকরা হবে, ওই ১২ ও ১৮ এর সাধারণ গুণনীয়কগুলো ততগুলো হবে, অর্থাৎ সাধারণ গুণনীয়কগুলোই হবে বিভিন্ন দৈর্ঘ্যের বর্গাকৃতির টুকরার সংখ্যা। ওকে, তাহলে সাধারণ গুণনীয়কগুলোই হবে, মানে ১২ ও ১৮ এর যতগুলো মিল গুণনীয়ক পাবো, মিলগুলো সে যে কয়েকটা হবে সেই কয়েকটাই। এখন কয়টা হচ্ছে দেখি, তো ১২ এর গুণনীয়কগুলো ১ দ্বারা ভাগ করা যায় ১২কে, ২ দ্বারা ভাগ করা যায়, ৩ দ্বারা ভাগ করা যায়, ৪ দ্বারা ভাগ করা যায়, ৬ দ্বারা ভাগ করা যায়, ১২ দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ ১২কে কী কী সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে সেগুলি হচ্ছে তার গুণনীয়ক। ১৮ এর গুণনীয়কগুলো দেখি আমরা, এখানে লেখা উচিত, লিখবে তোমরা। ১৮ এর গুণনীয়কগুলো ১, ২, ৩, ৬, ১৮, ৩, ৪, ৫, ৬ হবে, তারপর ৯ হবে, তারপর হচ্ছে ১৮ হবে। তো সাধারণ গুণনীয়কগুলো এই যে এই যে এই এই যে দুটোর মধ্যে মিল আছে। কয়টা আছে এরকম? ৪টে, দেখো, অর্থাৎ ১ বর্গাকৃতি করা যাবে, ২ বর্গাকৃতি করা যাবে, ৩ বর্গাকৃতি আর ৬ বর্গাকৃতি করা যাবে, অর্থাৎ ৪ ধরনের। এখানে হচ্ছে বিভিন্ন দৈর্ঘ্যের বর্গাকৃতির টুকরা কত হবে, অর্থাৎ ৪টি হবে। আচ্ছা, এবারে আমরা লিখতে পারি, দেখা যাচ্ছে ১২ ও ১৮ এর একেবারে গল্পের ভাষায়, ঠিক আছে, দেখা যাচ্ছে ১২ ও ১৮ এর সাধারণ গুণনীয়ক ৪টি।
অতএব টুকরার সংখ্যা 4। অতএব টুকরার সংখ্যা 4। ক্লিয়ার? এই একেবারে সুন্দরভাবে বোঝা গেল। মানে সাধারণ গুণনীয়ক যতগুলো হবে দুইটার সে কয়েকটাই। এখানে একটি কথা বলেছে, টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হবে। সবচেয়ে বড় যখন হয় তখন কি করতে হয়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু, তাই না? সবচেয়ে বড় বলে, তাহলে আমরা 2 নম্বরে লিখতে পারি, এখানে প্রশ্ন করেছে টুকরোগুলোর মধ্যে সবচেয়ে বড় আকৃতির টুকরার সংখ্যা হবে এতের গসাগু যত তত, অর্থাৎ 12 ও 18 এর গসাগুই হবে। আমরা লিখতে পারি 12 ও 18 এর গসাগুই হবে সবচেয়ে বড় টুকরার এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এখন 12 এ 18 গসাগু, তাহলে গুণনীয়ক হিসেবেও করতে পারি, আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি অথবা ভাগ করেও করতে পারি। 12 ও 18 এর গসাগু নির্ণয় করতে হবে। 12 এর গুণনীয়কগুলো 1, এই যে এগুলা 1, 2, 3, 4, 6, 12, তারপর হচ্ছে তোমার 18 এর গুণনীয়কগুলো 1, 2, 3, 6, 9, 18। ওকে, তারপরে 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলো 1, 2, 3, 6। তাহলে সর্বোচ্চ কোনটা? অতএব গসাগু কত হচ্ছে? এই যে 6, গসাগু 6 হচ্ছে না? কেন? কারণ এই যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সর্বোচ্চ যেটা সেটাই হচ্ছে গসাগু। তাহলে 12, 18 সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে এত, অতএব গসাগু হচ্ছে 6। আর আমি এখানে লিখেই দিয়েছি 12 ও 18 এর গসাগুই হবে সবচেয়ে বড় টুকরার এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বা অতএব এক বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আছে আরও একটি প্রশ্ন, আমরা এটাও করে দেব। এখানে বলেছে যে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? আচ্ছা, এখানে একটি বিষয়টা হলো বৃহত্তম আকৃতির বলেছে এই যে এত সেন্টিমিটার প্রস্থ আর 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের ছক কাগজ দিয়ে, এই যে ছক কাগজ, এই ছক কাগজ দিয়ে এই বর্গাকৃতির কয়টি বানানো যাবে, মানে বর্গাকৃতির হইতে হবে সবচেয়ে বড় বড়, এরকমভাবে কয়টি বানানো যায়। মনে করে যে এটা একটা বর্গাকৃতির, তাই না? এই যে এটা একটা বর্গাকৃতি, তো মনে করো যে এটা ছোট না বড় সেটার বিষয়টা আলাদা। এরকমভাবে বর্গাকৃতির কয়টা বর্গ বানানো যাবে এবং সেটা বৃহত্তম আকৃতির। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যেভাবে করতে পারি,
আচ্ছা, এখান থেকে এক বর্গাকৃতির, এই যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার একবার দৈর্ঘ্য কত? সবচেয়ে বড় বর্গাকৃতির সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলো, তাই না? 6 সেন্টিমিটার। এটা কোথা থেকে পেলাম? 2 নং থেকে প্রাপ্ত। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। অতএব এর ক্ষেত্রফল কি? বাহু গুণ বাহু হবে, তাই না? অর্থাৎ 6 গুণ 6 বর্গ সেমি সমান 36 বর্গ সেমি। ওকে, আচ্ছা, 36 বর্গ সেন্টিমিটার। এবং প্রদত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল এই যে প্রদত্ত ক্ষেত্রটি, মানে এই যে তথ্যটা দেওয়া আছে আমাদের এখানে, প্রস্থ এত সেন্টিমিটার আর এই যে দৈর্ঘ্য 18 সেন্টিমিটার দৈর্ঘ্য, এটা দেওয়া আছে। এর ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। তাই আমি, এবং প্রদত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল মানে কি? এই যে উদ্দীপকে দেওয়ার ক্ষেত্রফল বা প্রদত্ত উদ্দীপকে তথ্য অনুযায়ী ক্ষেত্রটির ক্ষেত্রফল, এটাও আমরা লিখতে পারি। খুব ভালো ভাষা হবে। প্রদত্ত, আমি ওটাই লিখলাম, হ্যাঁ ঠিক আছে, একটু কেটে দিলাম। প্রদত্ত উদ্দীপকের, একেবারে গল্পের ভাষায় লিখতে হবে, প্রদত্ত উদ্দীপকের তথ্য অনুযায়ী ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে তাহলে? এই যে 12 গুণ 18 সেমি, বর্গ সেমি হবে, বর্গ সেন্টিমিটার। অবশ্যই বর্গ সেন্টিমিটার লিখতে হবে। এখন এই 12 এবং 18 গুণ করলে আমাদের হয়ে যাবে। তো আমি একবার একটু ক্যালকুলেটর করি, আমার সহজ হবে। যে 12 গুণ 18, 216 বর্গ সেন্টিমিটার। এই 216 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল। এখন বলছে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? এদিকে আমাদের সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হয়েছিল? দৈর্ঘ্য হয়েছিল 6 সেন্টিমিটার। আর এর ক্ষেত্রফল হয়েছে, সবচেয়ে বড় বর্গাকৃতির ক্ষেত্রফল কত হয়েছিল? 36। এখন দেখো, ওই প্রদত্তর যে ক্ষেত্রটি দেওয়া আছে, অর্থাৎ এই ক্ষেত্রটির পুরো ক্ষেত্রফল হচ্ছে যে 216 বর্গ সেন্টিমিটার। আর সবচেয়ে বড় বর্গক্ষেত্র করা যাবে 36। তার মানে 36 করে ভাগ করে দাও, তাহলেই 216 বর্গ সেন্টিমিটারে কয়টি পাওয়া যাচ্ছে হয়ে যাবে। তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল এত। অতএব বৃহত্তম আকৃতির বর্গ বানানো যাবে, এই যে 216 ভাগ 36টি সমান কয়টি হচ্ছে একটু আমি দেখে নিই। 216 ভাগ 36, 6টি। ওকে, কত সুন্দরভাবে অঙ্কটা তোমরা
বুঝে গেলে আশা করছি। আর যদি মনে করো যে অঙ্কটা আমার কাছে কঠিন মনে হয়েছে, আর একটাবার ভিডিও রিপ্লাই দেখবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস তোমরা পারবে, কঠিন কিছু নয়। প্রথমে আমি এই যে 12 ও 18-এর সাধারণ গুণনীয়ক কী কী হবে, কয়টি হবে, সাধারণ গুণনীয়ক যে কয়টা হবে সেই কয়েকটাই হচ্ছে তোমার বিভিন্ন দৈর্ঘ্যের বর্গাকৃতির টুকরার সংখ্যা। আর সবচেয়ে বড় বা বৃহত্তম, সবচেয়ে বেশি এরকম যদি বলে তাহলে এই দুটার গসাগু হবে। আর যখন গসাগু হয়ে যাবে, এক বহর দৈর্ঘ্য বের হয়ে গেল, সেখান থেকে আমরা এক বহর ওটারই ক্ষেত্রফল বের করব আর এটার ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার পরে ভাগ করব, বাস, তাহলেই হয়ে যাচ্ছে। এবারে আরেকটি অঙ্ক আছে, আমরা 2 মিনিটেটাও সেরে দিই। এখানে লক্ষ্য করছো যে শিক্ষক পঞ্চম শ্রেণীর 24 জন ছাত্র ও 32 জন ছাত্রীকে গণিত বিষয়ের সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্রছাত্রীর সংখ্যা সমান থাকবে। তাহলে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে, সবচেয়ে বেশি বলেছে, তার মানে গসাগু করতে হবে। হ্যাঁ, 24 ও 32-এর আমরা একবারে হুবহু লিখতে পারি এভাবে। 2 নম্বর সমাধান, 24 ও 32-এর গসাগুই হবে সর্বোচ্চ দলের সংখ্যা, এবং যাতে ছাত্রছাত্রীর সমান সংখ্যা থাকে। তাহলে 24-এর গুণনীয়ক, 24-এর গুণনীয়কগুলো 1, 2, তারপর 3 8 24, 3 দ্বারা ভাগ করা যায়, 4 4 24, তারপর 6 দ্বারা ভাগ করা যায়, 3 8 8 দ্বারা ভাগ করা যায়, 12 2 24, তারপর 24 24। কী দ্বারা ভাগ করা যায় তারই এক নমুনা বের করছি। এবার 32-এর গুণনীয়কগুলো, 32-কে 1 দ্বারা তো ভাগ করা যাবে, তারপর 32 জোড় সংখ্যা, তাই 2 দ্বারা ভাগ করা যাবে, তারপর হচ্ছে যে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 4 8 32, 4 দ্বারা ভাগ করা যায়, তারপর 5 6 30, 6 6 6 7 8 দ্বারা ভাগ করা যায়, তারপর 16 দ্বারা ভাগ করা যায়, তারপর তোমার 32 দ্বারা ভাগ করা যায়, অবশ্যই, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে তোমার সাধারণ গুণনীয়কগুলো একটু বাছাই করে নিই। এই 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 এটা এটা এই 24 ও 32-এর সাধারণ গুণনীয়ক মানে যেগুলো মিল, 1 2 4 8, এখানকার মধ্যে অতএব গসাগু 8, সর্বোচ্চ বড় সংখ্যা কোনটা? 8, অতএব গসাগু 8। তাহলে গসাগুই হবে সর্বোচ্চ দলের সংখ্যা, অতএব সর্বোচ্চ দলের সংখ্যা হবে 8টি। আচ্ছা, এই পর্যায়ে আমি আরেকটি জিনিস বলে দেবো গুরুত্বপূর্ণ। এই গসাগু নির্ণয় কিন্তু আরেকভাবে করা যায়, সেটা কি? এই যে 24 দিয়ে 32-কে ভাগ, মানে ছোটটা দিয়ে একটু বড়টাকে ভাগ, তাহলে ভাগ করলে 24-কে 24, এখানে 8 থাকে। এবার এখানে ব্র্যাকেট দিয়ে এই যে 24 এখানে পাশে কেটে নাও যতক্ষণ না ভাগশেষ হবে, তাহলে 4 8টা, তারপর 8 দ্বারা 24-কে ভাগ করলে কত হচ্ছে? 4 8টা 3 8টা 24, 3 8টা
24, 34 লিখছি কেন, 0। এই যে এখানে শেষের তুলিতে লিখতে হবে, এখানে সর্বশেষ ভাজক, এখানে সর্বশেষ ভাজক হচ্ছে 8, অতএব গসাগু সমান 8, মানে সর্বশেষ ভাজকটাই গসাগু হয়। এইভাবে ভাগ প্রক্রিয়াতেও গসাগু করা যায়। ঠিক আছে, তো ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে 45 পৃষ্ঠার, আগামী দিনে ইনশাল্লাহ আবারও শুরু হবে নতুনভাবে নতুন ক্লাস। ভালো থেকো সর্বদাই সবসময়। আল্লাহ হাফেজ।